আসসালামু আলাইকুম। আজ ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ৭ রবিউস সানি ১৪৪৭ হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। হজের নতুন প্যাকেজ ঘোষণা। টিসিবিতে যোগ হবে ৫টি নতুন পণ্য। বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৬। পাথরঘাটায় ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু। পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হজের সরকারি প্যাকেজ ঘোষণার ২ দিন পরে বেসরকারি ব্যবস্থাপনায় ৩টি হজ প্যাকেজ ঘোষণা করেছেন এজেন্সি মালিকরা। রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে হাবের মহাপরিচালক ফরিদ আহমেদ মজুমদার আজ হজ প্যাকেজ ঘোষণা করেন। সরকারি মাধ্যমের মতো এবার বেসরকারি ব্যবস্থাপনাতেও একটি প্যাকেজ বাড়ানো হয়েছে। এর মধ্যে খাওয়া ও কোরবানি সহ বিশেষ হজ প্যাকেজের খরচ ঠিক করা হয়েছে ৭,৫০,০০০ টাকা, আর সাধারণ প্যাকেজের মাধ্যমে হজ পালনে ব্যয় হবে ৫,৫০,০০০ টাকা, আর সাশ্রয়ী হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫,১০,০০০ টাকা। গত বছরের তুলনায় এবার সাধারণ প্যাকেজের ব্যয় বেড়েছে ২৭,০০০ টাকা। গত বছর এই প্যাকেজের ব্যয় ধরা হয়েছিল ৫,২৩,০০০ টাকা। প্রতি সৌদি রিয়াল ৩২ টাকা ৮৫ পয়সা ধরে প্যাকেজের খরচ হিসাব করা হয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী মালিকদের ঘোষণা অনুযায়ী প্রথম প্যাকেজ মূল্য ধরা হয় ৫,১৮,০০০, দ্বিতীয় প্যাকেজের মূল্য ৫,৮৫,০০০ এবং বিশেষ হজ প্যাকেজ ধরা হয়েছিল ৬,৭৫,০০০ টাকা। এর আগে রোববার সচিবালয়ে ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন সরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করেন। তার ঘোষণা অনুযায়ী আগামী বছর প্যাকেজ ১ এর মাধ্যমে হজ পালনে খরচ ধরা হয়েছে ৬,৯০,৫৯৭ টাকা। এছাড়া হজ প্যাকেজ ২ এ ৫,৫৮,৮৮১ এবং হজ প্যাকেজ ৩ এ ৪,৬৭,১৬৭ টাকা খরচ ধরা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। এবছর বাংলাদেশ থেকে ১,২৭,১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে ২৭ জুলাই থেকে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। নভেম্বর মাস থেকে উপকারভোগীদের জন্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির বিক্রির তালিকায় যোগ হচ্ছে আরও 5টি পণ্য। চাল, মসুর ডাল, ভোজ্য তেল ও চিনির সঙ্গে এই তালিকায় থাকবে চা, লবণ, ডিটারজেন্ট ও ২ ধরনের সাবান। ১ কোটি উপকারভোগী নির্বাচনের কথা থাকলেও বর্তমানে সক্রিয় কার্ডের সংখ্যা ৬,৩৪,৩১৬। সক্রিয়করণ অপেক্ষমান কার্ডের সংখ্যা ৩,৩৯,৪৫৪। বরগুনায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। বরগুনা সদর উপজেলার করইতলা এলাকার বাবুল রায় ও আমতলীর আব্দুল হক মারা গেছেন। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭,৪৭১ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ৩৭, আমতলী ২, বেতাগী ১, বামনা ৪, তালতলী ৫ ও পাথরঘাটায় ৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৪৪ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৯৬, আমতলী ৪, বেতাগী ৩, বামনা ১২, পাথরঘাটা ১৪ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৬,০১৫, তালতলী ১৯৪, বামনা ৩৪০, বেতাগী ১৫৯, আমতলী ১০৪ ও পাথরঘাটা উপজেলায়
659 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 56 জনের মধ্যে 39 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 11 জনের বাড়ি পাথরঘাটা, 5 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি আমতলী উপজেলায়। পাথরঘাটায় ধান খেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু হানিফ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাদারতলী গ্রামের আলমগীর জমাদ্দারের ধান খেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা হয়। গতকাল বিকেল 5টার দিকে আবু হানিফ তার নিজ ক্ষেতে কীটনাশক ছিটাতে যাওয়ার পথে ওই ক্ষেতে প্রবেশ করেন। এ সময় তিনি বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রাত পর্যন্ত আবু হানিফ বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি করে এক পর্যায়ে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে। তালতলীর পায়রা নদী থেকে অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা 11টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুনজান পাড়ার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির মরদেহ দেখে জেলেরা পুলিশে খবর দেয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তরপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 23.7 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:50। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। হজের নতুন প্যাকেজ ঘোষণা। টিসিবিতে যোগ হবে 5টি নতুন পণ্য। বরগুনায় ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 56। পাথরঘাটায় ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু। পায়রা নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।